বর্তমানে জগৎ সংসার খুব ভালো করে যদি দেখি কিছুটা ধ্বংসের পথে চলে যাচ্ছে। আর এই ধ্বংসে চলে যাওয়ার কারণ হলো কিছু নারী শক্তির খারাপ কাজকর্ম, তার সঙ্গে পুরুষ শক্তির ইন্ধন। জগৎকে সৃষ্টি করতে পারে কারা? নারী শক্তি। আগেই বলেছি, বিদ্যাসাগরের মা যদি না থাকতো বিদ্যাসাগর হতো না। রবীন্দ্রনাথের মা যদি না রবীন্দ্রনাথকে তৈরি করতে পারতো রবীন্দ্রনাথ হতো না। বিবেকানন্দের মা যদি না বিবেকানন্দকে তৈরি করতে পারতো তাহলে বিবেকানন্দ হতো না। এই মাতঙ্গিনী হাজরার জন্ম আপনাদের এই মেদিনীপুরে, ক্ষুদিরাম বসুর জন্ম, তারও জন্মই মেদিনীপুরে। তাই আজকে আপনাদের সামনে আমি এই অনসূয়ার জীবনীটা তুলে ধরব, যে সংসার সুখী হয় রমণীর গুণে, আর জগৎ সংসার প্রসিদ্ধ হয় নারীর শিক্ষার গুণে। কেমন সেই অনসূয়ার জীবনযাত্রা ছিল, যাকে পরীক্ষা করতে এসেছিলেন স্বয়ং দেবর্ষি নারদ, যাকে পরীক্ষা করতে এসেছিলেন স্বয়ং মহামায়া, যাকে পরীক্ষা করতে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেন, কিন্তু সকলের কাছেই জয়লাভ করেছিলেন অনসূয়া। কেন? তার মনে ছিল স্বামীর প্রতি ভক্তি, গভীর শ্রদ্ধা এবং ভগবানের প্রতি বিশ্বাস। এই নিয়েই হয় জগৎ সংসার। আর সেই জগৎ সংসার থেকেই আজকে আমরা অনসূয়ার জীবন আস্বাদন করে কিছু শিক্ষা লাভ করব। তাই এই সন্ধ্যাকালে আপনারা নারী শক্তি একটা মাস নাম দিয়ে এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, আপনাদের জন্যই সেই অনসূয়ার জীবনী আস্বাদন করব। আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো সতী অনসূয়ার স্বামী ভক্তি। আসুন এই লীলা পরিবেশনের প্রাক্কালে একটু গৌরচন্দ্রীকে আমরা আস্বাদন করব। যে ভগবানকে কোনোদিন আমরা সামনে থেকে সচক্ষে তার জীবন্ত শরীরটাকে দেখেছি, আপনিও দেখেছেন, আমিও দেখেছি, আমরা সকলেই দেখেছি বাড়িতে মূর্তি স্বরূপ, দেয়ালে ক্যালেন্ডার বা পিকচার স্বরূপ, বা কেউ অনুভবে। সেই ভগবানের গুণকীর্তন আয়োজন করেছেন আপনারা। তাহলে এত কষ্ট করে যার নাম আয়োজন আমরা করেছি তার নামটা গাইতে হবে কিভাবে? সেটাই এই বৈষ্ণব পদাবলিতে নরোত্তম দাস ঠাকুর উল্লেখ করলেন। আমি শুধু আপনাদের অনুরোধ করব, রাস্তার মধ্যে কীর্তন, যতক্ষণ আপনারা বসবেন শুধু মনটাকে হরি নামের মধ্যে প্রবেশ করাবেন। বাইরের জগতে যাই হোক, আপনার বাড়িতে কি হবে সেসব চিন্তা ভুলে যান। তাহলে একটা পদাবলিতে কীর্তনের আসল অর্থটা আপনি বুঝতে পেরে যাবেন যে কি প্রয়োজন আমাদের কীর্তন শোনা, কেন আমরা গাইব, কেন এখানে বসবো, কি আছে এর মধ্যে। জেনে রাখবেন, আপনি যদি বাড়ি থেকে কোনো সময় দক্ষিণেশ্বর মন্দির, তারাপীঠ মন্দির বা যে কোনো মন্দিরে প্রণাম করতে গেলে, পুজো করতে গেলে আপনার প্রথম কর্তব্য হবে বাড়ি থেকে বেরোনোর আগে বাড়ির বাবা মাটাকে প্রণাম করে যাওয়া। কারণ বাবা মাকে প্রণাম যদি না করে তাদেরকে অসম্মান, অবহেলা, অবজ্ঞা করি, এত বড় একটা ডালা নিয়ে যদি আপনি কোনো মন্দিরে গিয়ে ভগবানের চরণে পূজা দেন না, ওই মন্দিরের মধ্যে থাকা ভগবান আপনার পুজো নেওয়া তো দূরের কথা, আপনার প্রণামটাও সে গ্রহণ করবে না। কেন করবে না? না, বাবা মার চরণে প্রণাম করলে তারা দেখবেন দুটো হাত দিয়ে আমাদের মাথায় আশীর্বাদ দেয়। এই যে আশীর্বাদটা দেয় না, এই আশীর্বাদ থেকে হৃদয়ে চেতনার জন্ম হয়, আমাদেরকে নিচু হতে শেখায়। আর নিচু না হলে তো কোনোদিন আমাদের মধ্যে কিছু শেখার যে আগ্রহ, কিছু পাওয়ার আগ্রহ তো হবে না। আপনি একটা স্কুলে পড়েন, মাস্টারমশাই পড়াচ্ছেন, আপনাকে ভাবতে হবে আমার থেকে উনি অনেক জ্ঞানের সমুদ্র, ওনার কাছ থেকে আমার অনেক নেওয়ার আছে। যদি নিচু হন নিতে পারবেন, আর যদি ভাবেন যে না আমার থেকেও মাস্টারমশাই জ্ঞানী নয়, আমি ওর থেকে অনেক জানি, তাহলে কিছু নেওয়ার হবে না। এই হরিবাসরে আমরা সবাই বসেছি, আমি পর্যন্ত কিছু পাওয়ার জন্য, সেই গুণকীর্তন থেকে। তাই নিচু হতে হবে। ঠিক বাড়ি থেকে বেরোনোর আগে বাবা মার চরণে প্রণাম করলে তারা আশীর্বাদ করে, আমরা যে নিচু হই, এই আশীর্বাদ থেকে আমাদের হৃদয় বাবা
চেতনার জন্ম হয়। ওই চেতনা থেকেই তো জ্ঞানের উদয় হয়। জ্ঞান থেকে আসে প্রেম, আর প্রেম থেকে জন্ম নেয় ভক্তি। একবার যদি বাড়ি থেকে বেরোনোর আগে ভক্তিযুক্ত হৃদয়টা তৈরি করতে পারেন না, মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে না, আপনি মন্দিরের বাইরে থেকে হাতটা যদি জড়ো করেন ভগবানের উদ্দেশ্যে, ভগবান এই মন্দিরে থাকা অবস্থাতেই আপনার প্রণামটাকে গ্রহণ করে বলবে, ওরে আয় তুই আমার কাছে আয়। কারণ আপনার হৃদয়টা তৈরি। আর এই হৃদয় তৈরি করেছেন আপনি বাড়ির বাবা মাকে যেমন প্রণাম করি, ঠিক এই হরিবাসরে বসে যে কোনো লীলা কীর্তন শুনতে গেলে আগে হৃদয় তৈরি করতে হবে কীর্তনের বাবার চরণ ধরে। তাহলে কীর্তনের বাবাকে, যিনি কীর্তনটা সৃষ্টি করেছেন, তিনি কে? চৈতন্য মহাপ্রভু। যাকে নিমাই নামে চিনি, যাকে গৌর নামে চিনি, যাকে বিশ্বম্বর নামে চিনি, তাহলে তিনি যে কীর্তনের পিতা সেটা বুঝবো কি করে? কেন? ওই যে বৈষ্ণব কবিরা বলল, তিনি হলেন সংকীর্তনৈক পিতারো। তিনি সংকীর্তনের পিতা। তিনি যদি না আসতেন আপনারা এখানে বুঝতে পারতেন না, আমি গাইতে পারতাম না। তাই সবার আগে তার চরণটা ধরো, তার নাম করো, তবে হ্যাঁ, নাম করাটাও কিন্তু কিভাবে করতে হবে সেটা বৈষ্ণব কবিরা দেখিয়ে গেলেন। যে পদাবলীটা দিয়ে আমি কীর্তন শুরু করেছি, খুব মন দিয়ে শুনবেন। এই বাড়িতে বাচ্চা আছে, বাচ্চাগুলোকে একটু চুপ করাবেন, এই ভিতরে আছে। বৈষ্ণব কবিরা শিখিয়ে গেলেন যে কিভাবে আমাদের নাম করতে হবে। এলাম, বসলাম, শুনলাম, চলে গেলাম, তা নয়। আমি যে পদাবলীটা দিয়ে কীর্তন শুরু করেছি, দুটো লাইন শুধু গেয়েছি। কি গাইলাম? গৌরাঙ্গ বলিতে হবে পুলক ও শরীরে, হরি হরি বলিতে যেন নয়নে বহে নীরে। গৌরাঙ্গ মানেই গৌরাঙ্গের নাম। আমাদেরকে বলতে হবে কিভাবে? পুলক ও শরীরে, এ শরীরে নয়, এ শরীরে নয়। তাহলে পুলক শরীর মানে কি না? পুলকের কথার মানে হলো বাবা আনন্দ। ভগবানের নাম আনন্দ করে বলতে হবে। আপনারা বলবেন আমরা তো বাড়ি থেকে আনন্দ নিয়ে এসেছি, হরিনাম শুনবো, আজকে আনন্দ করে নৃত্য করবো, আনন্দ করে তার গুণ কীর্তনে মেতে যাব। না 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 না, এই আনন্দ নয়। এখানে কোন আনন্দের কথা বলা হয়েছে? যে ভগবানকে ভালোবাসে তার জীবনে কিন্তু ভগবান পরীক্ষা নেয়, তাকে কষ্ট দেয়, তাকে যন্ত্রণা দেয়, তাকে বিপদ দেয়, কিন্তু তার সুদিনেও যেমন সে আনন্দ করে ভগবানকে ডাকে, আর তার দুর্দিনেও যদি সে আনন্দ করে ভগবানকে ডাকতে পারে, তবেই তো তার শরীরটা আনন্দময় শরীর। নইলে আপনি মন্দিরে গেছেন, ভগবানের আরতি করছেন, হঠাৎ করে আপনার কানে কেউ পাশ থেকে বলে গেল, এই যে তোমার বাড়িতে একটা বিপদ হয়েছে, একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি কি করবেন? তাড়াতাড়ি আরতিটা থামিয়ে দিয়ে চলে আসবেন। যে মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কথা শুনলেন একটু আগে, তার মানে ওই ভগবানের থেকেও সে আপনার কাছে প্রিয় হয়ে গেল। হওয়াটাই স্বাভাবিক, কিন্তু না, সবার কাছে হয় না। ভগবান প্রিয় যারা, তাদের কাছে সংসারের সকল কিছু থেকেও ভগবান প্রিয় হয়। যদি বলেন একটা উদাহরণ ছোট্ট করে দিই এই গৌরচন্দ্রিকার মধ্যে, উদাহরণটা কবি করেন না, চৈতন্য মহাপ্রভু যখন নদিয়ায় ছিলেন, ভর দুপুর বেলা, বাবা ভর দুপুর বেলা একটা মা একটা রন্ধনশালায় রান্না করছে। মায়েদের কাজ দুপুরবেলা রান্না করা, তার সেই মাটাও রান্না করছে, আর তার একটা 5 বছরের ছেলে ওই উঠানেতে খেলা করছে। হঠাৎ করে ছেলেটা এসে মায়ের কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, যেই বলেছে মামা, সেমনি মাটা বলে, এই খোকা কি হয়েছে রে? ও মা, মা গো, আমার না খুব জোরে খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে আমি আর সহ্য করতে পারছি না। মাটা বলে, জানি বাবা তোর তো খিদে পাবে, কিন্তু দেখ না আজকে আমারও দেরি হয়ে গেছে রান্না করতে। এক কাজ কর বাবা, আর 10টা মিনিট আমাকে সময় দে, তুই খেলা কর, 10 মিনিটের মধ্যে আমি রান্না করে তোর জন্য খাবারটা নিয়ে যাচ্ছি। যা 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 বাবা। ছেলেটা বলে ঠিক আছে। মা রান্না করতে শুরু করলেন, ছেলেটা গিয়ে খেলা করতে শুরু করলেন। মাটাকে জানেন, মাটার নাম হলো মালিনী দেবী। কি বললাম? মালিনী দেবী। আর যে ছেলেটা খেলা করতে গেল, ছেলেটার নাম হলো কৃষ্ণ দাস। মালিনী দেবীটা কে না, মালিনী দেবীর স্বামীর নাম হলো বাবা শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিতকে অনেকেই চেনেন,
দেখবেন অনেকের বাড়িতে একটা পিকচারে 5 জনের ছবি আছে, পঞ্চতত্ত্ব যাদের বলা হয়। মধ্যেখানে দাঁড়িয়ে আছে 2 বাহু তুলে গৌরাঙ্গ মহাপ্রভু, ডান দিকে আছে দাদা নিত্যানন্দ, ঠিক নিচেটাই আছে দেখবেন একটু দাড়িওয়ালা একজন ব্যক্তি অদ্বৈত আচার্য, আর বাম দিকে দেখবেন এই হাতের কাছে আছে গদাধর, আর তার নিচে যে ব্যক্তিটা আছে যার নাম হলো শিবাস পণ্ডিত। এই শিবাসের স্ত্রী হলো মালিনী, আর মালিনী আর শিবাসের ছেলে হলো কৃষ্ণদাস। একটা জিনিস আরও আপনারা জানেন, এই শিবাসীর ঘরে প্রতিদিন মহাপ্রভু রাত্রিবেলায় এসে দরজা জানলা বন্ধ করে এই 5 জন মিলে কীর্তন করতেন। আজকে কি হলো, ঠিক 10 মিনিট পেরিয়ে গেছে, মা আমার কি করেছে, একটা থালায় খাবারটা নিয়ে ধীরে ধীরে রন্ধনশালা থেকে বাইরে যেই বেরিয়ে এসে দালানটায় দাঁড়িয়েছে, যা 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 যা, মাটা দেখলো ছেলেটা একটা কোণে চুপচাপ শুয়ে আছে। মনে মনে ভাবলো ছেলেটা আমার ঘুমিয়ে পড়লো নাকি। খোকা, এই খোকা, আয় 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 বাবা, আয় আয়, চলে চলে, রান্না হয়ে গেছে, আয় তোর জন্য খাবার বেড়েছি। মালিনী দেখলো, ডাকলো, কিন্তু ছেলেটা শুয়েই আছে। মালিনী দেবী খাবারের থালাটা দালানে রেখে ধীরে ধীরে গিয়ে কাছে গিয়ে বললো, এই খোকা উঠে আয় না রে বাবা, অভিমান করেছিস, আয় আয়, হয়ে গেছে রান্না। তাতেও ছেলেটা উঠছে না। এবার মাটা কি করলো, নতজানু হয়ে বসে ছেলেটার গায়ে যেই হাতটা দিয়েছে, কি আমার ছেলের শরীরটা এরকম ঠান্ডা ঠান্ডা কেন? খোকা, এই খোকা, খোকা, আরে কি, এ তো সারাও দিচ্ছে না, মুখটাই হান দিয়ে, খোকা এমন করে পড়ে আছিস কেন, এমন করে ঘুমাচ্ছিস কেন, তোর শরীরটা ঠান্ডা। এই খোকা, এই খোকা, খোকা কি হলো রে? স্বামী, একটিবার বাইরে আসুন না স্বামী, একবার তাড়াতাড়ি আসুন না, দেখুন না আমাদের ছেলেটা এমন করে শুয়ে আছে, কথা বলছে না। শ্রীবাস পণ্ডিত ঘরের ভেতরে ছিল। কি হয়েছে মালিনী? স্বামী তাড়াতাড়ি আসুন, এখনই দেখুন না ছেলেটা আমার কেমন যেন ঠান্ডা হয়ে আছে, সারা শরীরটা। কথা কই, তুমি সরে যাও। এই তো আমি দেখছিলাম কিছুক্ষণ আগে ছেলে খেলছিল, আমার থেকেও খাবার চাইলো, এমন কেন? তুমি সরে যাও না, এমন কেন করছো, সরে যাও, আমায় দেখতে দাও। শ্রীবাস পণ্ডিত মালিনী দেবীকে সরিয়ে দিয়ে ওই ছোট্ট কৃষ্ণদাসের পাশে বসে যেই হাতটায় হাত দিয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিতের সারা শরীরটা যেন থরথর করে কাঁপতে লাগলো। নয়নের কোণগুলো যেন কেমন লাল হয়ে গেল, নয়নের করে যেন বিন্দু বিন্দু জল চলে এলো। স্বামী কি ব্যাপার, এমন করে আপনি কাঁপছেন কেন? কি হয়েছে স্বামী, এমন করছেন কেন? মালিনী, এ তো হবার নয়। স্বামী কি হয়েছে বলুন না আমাকে। মালিনী, এ তো হবার নয়, কি হয়েছে আমাকে বলুন না। মালিনী, আমাদের ছেলের শরীরে যে কোনো প্রাণ নেই। না, এ আপনি কি বলছেন? ছেলেটা 10 মিনিট আগে আমার থেকে খাবার চাইলো, এটা আবার হতে পারে প্রাণ নিয়ে? কি অলক্ষণে কথাবার্তা, সরে যান আপনি। এই খোকা, খোকা, এই খোকা, খোকা, কি হয়েছে তোর? বাবা কি সব বলছে? আমি জানি তুই অভিমান করে আছিস, আমি জানি তোর খিদেতে এমন হয়েছে। এই খোকা, খোকা, এই খোকা, আমি কি করে, তবে কি আমি আমার ছেলেটাকে না খেতে দিয়ে মেরে ফেললাম? স্বামী, আমি কি করলাম, আমি কি করলাম? এই খোকা, একবার তুই মা বলে ডাক, খোকা একবারে ডাক। শ্রীবাস পণ্ডিত সঙ্গে সঙ্গে বাঁ হাতটা নিয়ে মালিনীর মুখের মধ্যে চেপে ধরে বলল, মালিনী, এমন করে কাঁদছো কেন? চিৎকার করে করে এত জোরে চিৎকার করছে কেন? স্বামী কি বলছে? আমি আমার একমাত্র ছেলেকে মেরে ফেললাম নিজ হাতে না খেতে দিয়ে। আমি কাঁদবো না, আমি কাঁদবো না স্বামী, আমি কি করলাম? না মালিনী, তুমি কাঁদবে না,
কি বলতে চাইছেন স্বামী? কাঁদবো না মানে? হ্যাঁ? শ্রীবাস পণ্ডিত বলে উঠল, শোনো মালিনী, তোমার বাড়িতে ছেলে মারা গেছে, তুমি যদি চিৎকার করে কাঁদো না, তোমার এই কান্নার ধ্বনিটা পাশের বাড়িতে যাবে, পাশের বাড়ির লোকটা জেনে যাবে যে আমার বাড়িতে ছেলে মারা গেছে। আর সে তখন পাশের বাড়িতে বলবে আমার বাড়ি ছেলে মারা গেছে। এইভাবে একের পর একটার পর একটা, একটার পর একটা যত বাড়ি আছে সবাই জেনে যাবে যে আমার বাড়িতে একটা ছেলে অকালে মরে গেল। মালিনী বলে, স্বামী আমি বুঝতে পেরেছি কেন আমাকে বারণ করছেন কাঁদতে। কারণ সবাই যখন জেনে যাবে যে আমি আমার ছেলেটাকে না খেতে দিয়ে মেরে দিয়েছি, সবাই এসে আমাকে বলবে আমি ডাইনি, সবাই বলবে আমি আমার নিজ হাতে ছেলেকে মেরেছি, অপবাদ দেবে আমায়, আপনার সামনে আমাকে কটু কথা শোনাবে, লাঞ্ছনা করবে, গঞ্জনা দেবে। দিক স্বামী, সত্যিই তো তা, আমি আমার ছেলেটাকে না খেতে দিয়েই তো মেরে দিয়েছি, আমি তো ডাইনি একটা। হে ঠাকুর, আমি এ কি করলাম? মালিনী, তুমি আবার চিৎকার করে কাঁদছো, তুমি বুঝতে পারছো না আমার কথাটা কি বোঝাতে চাইছেন আর কি বাকি আছে। শোনো মালিনী, আমি এমনি তোমাকে চুপ করতে বলছি না, এই কারণেই বলছি, একটার পর একটা সব বাড়ি যদি জেনে যায় না আমার বাড়িতে ছেলেটা মারা গেছে, কেউ না জানুক, তুমি তো জানো আমার বাড়িতে প্রতিদিন রাত্রিবেলা আমার গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করতে আসে। হ্যাঁ মা, হ্যাঁ স্বামী, এটা তো আমি জানি। আচ্ছা মালিনী, যদি এই দুর্ঘটনার কথা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কানে যায় আর সে যদি শোনে আজকে আমার বাড়িতে না আসে, তাহলে তার কীর্তনের প্রেম সুধা যে আমি গ্রহণ করতে পারবো না। স্বামী, আপনি কি পাষাণ? আমি তো এতক্ষণে ভেবেছিলাম যে আমার আমার আমাকে সবাই অপবাদ দেবে, সেই জন্য আপনি আমাকে চুপ করাচ্ছেন, কিন্তু তা তো নয়। আপনার ছেলেটা মারা গেল, তার জন্য আপনার নয়নে জল নেই, অনুশোচনা নেই, কিন্তু আপনার বাড়িতে আপনার গৌরহরি এসে গান করবে আর আপনি সেই গান শুনবেন, এই জন্য আপনার কষ্ট হচ্ছে। বুঝেছি, এই জন্যই আপনাদের বলা হয় পুরুষ মানুষ। বুঝবেন কি করে মা কাকে বলে? আপনি যদি একটু অনুভব করতে পারতেন আমার এখন এই যন্ত্রণাটা না, তাহলে আমায় বারণ করতেন না। শ্রীবাস পণ্ডিত মালিনীর হাতটা জড়ো করে ধরে বলে উঠল, মালিনী তুমি ভুল করছো, ভুল করছো মালিনী। কি ভুল করছি? বুঝতে বোঝান, এর মধ্যে কি বোঝাতে চান আপনি বোঝান, আমার তো সব শেষ হয়ে গেছে। শ্রীবাস পণ্ডিত বলে উঠল, শোনো মালিনী, একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে না পাথরে যদি কেউ ফুল ফোটাতে পারে একমাত্র ভগবান। যে ঘোড়া তাকে যদি কেউ পথ চলাতে পারে সেটাও ভগবান। যে অন্ধ তাকে যদি দৃষ্টি কেউ দিতে পারে সেটা ভগবান। যে বোবা তাকে যদি কেউ কথা বলাতে পারে সেটা ভগবান। আমি বলছি মালিনী, শোনো আমার কথা, আমাদের এই মৃত ছেলেকে যদি কেউ বাঁচাতে পারে সেটা ভগবান। আর কেউ জানুক না জানুক, তুমি তো জানো মালিনী, আমার প্রাণের ভগবান হলো আমার গৌরহরি।
একবার তাকে আসতে দাও না, একটি ভার তাকে আমার বাড়িতে আসতে দাও। মালিনী, তুমি পারবে না, পারবে না মালিনী? বলো না, বলো না মালিনী, একটু চুপ করে থাকতে পারবে না? স্বামী, আমি যে মা কি করে পারি বলুন না মৃত ছেলেকে নিচে রেখে চুপ করে থাকতে? গৌরপ্রেম কাকে বলে জানেন? শ্রীবাস পণ্ডিত তার শ্রেষ্ঠ উদাহরণ। গলায় ছিল একটা অরুণী, অরুণীর নিচ থেকে এক টুকরো কাপড় কেটে নিয়ে মালিনীর হাতটা নিয়ে হাতে দিয়ে বলল, মালিনী, ছেলে মরে গেলে মায়ের কষ্ট হয় আমি জানি, মা খুব কাঁদে চিৎকার করে, তুমিও কাঁদবে, তবে এক কাজ করো, এই কাপড়ের টুকরোটা তোমার হাতে দিচ্ছি, এই কাপড়ের টুকরোটা তুমি মুখের মধ্যে প্রবেশ করিয়ে নাও, চিৎকার করলে কোনো কষ্ট হবে না, আর তোমার যা কষ্টের সব কিছু নয়নের জল স্বরূপ প্রবাহিত হোক। শুধু মালিনী তোমার হাতে ধরে বলি, আমার গৌরকে আসতে দাও, আসতে দাও। স্ত্রীর মুখে কাপড় মুজে দিয়ে মৃত ছেলেটাকে তার স্ত্রীর কোলে দিয়ে চলে এলো বাবা শ্রীবাস পণ্ডিত সেই ঘরটায়, যে ঘরটায় প্রতিদিন রাত্রিবেলায় সে গৌরাঙ্গ মহাপ্রভু, দাদা নিত্যানন্দ, অদ্বৈত আচার্য গদাধর কীর্তন করে। বাবা শুও তো কষ্ট তারও হচ্ছে, কিন্তু তার থেকে বেশি তার আগ্রহ গৌরের কীর্তন শুনবে। দরজাটা এখনো বন্ধ, কারণ এখনো দুপুর, সন্ধে হতে এখনো অনেক বাকি। যদি স্ত্রীর সামনে কেঁদে ফেলা মানে স্ত্রী কান্নাটা শুনে আর থাকতে পারবে না, হয়তো মুখের কাপড়টা বের করে আরো চিৎকার করে কেঁদে ফেলবে। তাই দরজাটায় মাথা ডেকে মনে মনে ভাবছে, গৌরহরি, কখন আসবে তুমি? ঊর্ধ্ববাণী চেয়ে বলে উঠল, সূর্যদেব, প্রতিটা দিন ব্রহ্ম মুহূর্তে আমি গঙ্গার জলে স্নান করে তোমায় প্রণাম করেছি, কোনোদিনই কিছু আমি তোমার কাছে চাইনি। শুধু আজকে তোমার কাছে আমি চাইছি একটু তাড়াতাড়ি তুমি অস্ত যাবে। তুমি না অস্ত গেলে যে আমার গৌর আমার বাড়িতে আসবে না। ওমা, দরজা বন্ধ। অন্তর্যামী গৌরহরি বসে আছেন সচিমার ঘরে, কিন্তু মনে মনে ভাবছে, শ্রীবাস, এ কেমনে ভালোবাসা, যে ভালোবাসার লাগি তুমি ত্যাগ করিলে তোমার পুত্রকে। শ্রীবাস, এত ভালোবাসো আমাকে যে আমি যাব বলে তুমি তোমার মৃত পুত্রকে ফেলে রেখে এসে তার পাশে না বসে অপেক্ষা করছো? আমি যাব, আজ তাড়াতাড়ি যাব। হে ভক্তমণ্ডলী, অন্যদিনের থেকে আজকে যেন কৃপাময় গৌরহরি একটু তাড়াতাড়ি ডাকলেন অদ্বৈত আচার্যকে। কারণ ভক্ত যে কাঁদছে, পরীক্ষা করছে ভক্তকে, কিন্তু ভক্ত যে কাঁদছে। অদ্বৈত আচার্য ঠাকুরকে ডেকে দাদা নিত্যানন্দকে ডাকলেন, গদাধরকে ডাকলেন, চলো আজকে একটু তাড়াতাড়ি শ্রীবাস পণ্ডিতে যাব। শ্রীবাসের ঘরে তাড়াতাড়ি গিয়ে আজকে কীর্তনের বাসর বসাবো। আর এদিকে দরজার মধ্যে মাথা ঢুকে আছে, শ্রীবাস পণ্ডিত আসবে তার প্রাণের গৌর। ধীরে 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 দরজার সামনে এসে কে যেন ডাক দিল, শ্রীবাস, দরজাটা খোলো। শ্রীবাস, দরজাটা খোলো। হে ভক্তমণ্ডলী,
যে ডাকটা শোনার জন্য না কত মুনি, কত ঋষি, কত যোগী মাথাটা নিচু করে পা দুটো উপরে করে দাঁড়িয়ে আছে। যে ডাকটা, যে কণ্ঠটা শোনার জন্য কত রাজা রাজ্য ত্যাগ করে চলে গেলে, সেই ভগবান সে শিবাসের দুয়ারে ডাকছে, শিবাস দরজা তুমি খোলো। আর দরজাটা খুলে শ্রীবাস গৌরহরির মুখপানে নাচে, চরণটা জড়িয়ে ধরলে। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে আপন করিয়া মোরে আপন করিয়া মোরে তুমি চরণে ঠাই দিও। গৌরাঙ্গ তুমি দয়া না ছাড়িও। উঠানে মরে পড়ে আছে তার একমাত্র পুত্র, দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রাণের গৌরাঙ্গ মহাপ্রভু, চরণটা জড়িয়ে ধরেছে। ভুলে গেছে ছেলের কথা, কারণ ওই চরণ যে পায় সে যে সব ভুলে যায়। ওই চরণের সান্নিধ্য যে পায় তার মনে থাকে না এই মায়ার সংসারের কথা, তার মনে থাকে না ইহ জগতের কারো কথা। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে শিবাস ঠাকুর, তোমার চরণ লাগি আমি সবেতে গাইনু, শীতল চরণ পাইয়া আমি শরণ লইনু। তোমার চরণ লাগি সবেতে জিনু, গৌরী হরি হে গৌরী হরি হে গৌরী হে গৌর হরি হে, তোমার চরণ লাগি আমি সবেতে গাইনু, শীতল চরণ পাইয়া গৌর হরি। কি মালিনী, মালিনী তুমি 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 কেন এখানে এসেছো? মালিনী তুমি তুমি কেন এখানে এসেছো? চলে যাও।
গৌরহরি যখনই এসেছে, শ্রীবাস পণ্ডিত যখন গৌরহরির চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, বাবা মৃত সন্তানকে নিয়ে আর থাকতে পারল না মালিনী দেবী। মুখের কাপড়টা কোনো রকমে মুখ থেকে বের করে মৃত সন্তানটাকে উঠোনে শুইয়ে দিয়ে এসে ওই দরজার সামনে এসে গৌরহরির চরণটায় জড়িয়ে ধরেছে। আর যেই চরণটা জড়িয়ে ধরেছে, গৌরহরি বলে চিৎকার করেছে। শ্রীবাস বলে উঠল, মালিনী তুমি 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 কেন এখানে এসেছো? মালিনী বলে উঠল, চুপ করুন। গৌরহরি দেখলে তার চরণে পড়ে মালিনী দেবী কাঁদছে হাউ হাউ করে। দুটো হাত নিয়ে অন্তর্যামী গৌরহরি মালিনী মার মাথায় রেখে বলে উঠল, কি হয়েছে মালিনী মা, এত কান্না কিসের? আর তুমি তো কোনোদিন এই ঘরের মধ্যে আসো না, আমরা 5 জন কীর্তন করি, আজ কেন এসেছো? যেই প্রশ্ন করেছে না, মালিনী মা মাথাটা চরণে রেখে বলে উঠল, কেন এসেছি আমি তুমি জানো না? কেন এসেছি আমি তুমি জানো না? এই নদিয়ার মাটিতে তো সবাই বলে তুমি নাকি ভগবান, আমার স্বামীও বলে, আর আমিও মানি তুমি ভগবান। সবাই বলে তুমি কৃপার সাগর, করুণার সাগর, আমিও মানি। সবাই বলে তুমি দয়ার সাগর, আমিও মানি। কিন্তু বলতে পারো এ তোমার কেমন দয়া, এ তোমার কেমন করুণা গো? তুমি যদি দয়ার সাগরই হবে, তুমি যদি করুণার সাগর হবে, বলো না, বলো না আমাকে, এ তোমার কেমন দয়া? তুমি বলতে পারো যার বাড়িতে প্রতিদিন এসে তুমি কীর্তন করো, যার গৃহ মাঝে তোমার চরণধুলি প্রতিদিন পড়ে, আমি তো জানি যে বাড়িতে ভগবানের চরণের ধুলি পড়ে সে বাড়িতে নাকি কোনোদিন অকালে মৃত্যু হয় না, সে বাড়িতে নাকি কোনোদিন অঘটন ঘটে না। তাহলে এ কি করে হলো বলো না? গৌরহরির চরণে যখন মালিনী মার নয়নের ধারা পড়ে, গৌরহরি আমার মনে মনে ভাবে, এ কেমন প্রেমে, কেমন ভালোবাসা, এ নদিয়ার মাটিতে কত আছে মানুষ, কেউ আমাকে দেখে মারে পাথর, কেউ বা এসে এই ঘরের মধ্যে টাঙিয়ে দিয়ে যায় ছাগে মুন্ড, আবার কেউ মৃত পুত্রকে ফেলে রেখে এসে আমার চরণ ধরে বলে, গৌরী তুমি কৃপা করো। না না না, এ মাকে আর কাঁদানো উচিত হবে না। তাহলে যে আমি ভগবান হয়ে কি করলাম? শুধু বলে উঠলো, মালিনী মা কি হয়েছে, কি ব্যাপার? গৌরহরি তুমি সব জানো, তবু তোমায় বলি, আমার একটি মাত্র ছেলে দুপুরবেলা আমার থেকে খাবার চেয়েছিল, 10টা মিনিট আমি দেরি করেছি খাবার দিতে, তারপর থেকে আমার ছেলে আর আমার সাথে কথা বলছে না, আমাকে মা বলে ডাকছে না। গৌরহরি একবার চলুন না কৃপা করে, যদি আপনার ডাকে সাড়া দেয়। গৌরহরি মানুষ রূপে এসে বললেন, শোনো মালিনী মা, আমার ডাকে সাড়া দেবে না, তবে এই পৃথিবীতে সব ডাক যার বন্ধ হয়ে যায়, তাকে যদি আমার কৃষ্ণ ডাকে সে সাড়া দিতে বাধ্য। কই চলো তো সকলে মিলে একটু গিয়ে আমরা ওই ছেলেটার কাছে গিয়ে কৃষ্ণ নাম করি, যদি ছেলেটা কৃষ্ণ নাম শুনে সাড়া দেয়, তাই নাকি? হে ভক্তমণ্ডলী, সবাই মিলে গেছে ছেলেটার কাছে, আর সবাই মিলে গিয়ে, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত সবাই মিলে গিয়ে যখনই দাঁড়িয়েছে, শুধু গৌরাঙ্গ মহাপ্রভু বলল, শ্রীবাস আচার্যদেব, দাদা
মালিনী এসো না, সবাই মিলে আমার প্রাণের কৃষ্ণকে ডাকি, কৃষ্ণ নাম করি। আর কৃষ্ণ নাম যদি শুনে ছেলেটা একবার সাড়া দেয়, গাও না আমার সাথে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 তাই গৌর হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নাম শুনি শিশু পুনঃ প্রাণে পায়, পুরো প্রাণ উঠিয়া কৃষ্ণ দাস গৌর হরির চরণে লোটা, উঠিয়া কৃষ্ণ তাই গৌর হরি বল। গৌর হরি চরণে লুটা। এই যে এটা কোনো বানানো গল্প না, আপনাদের বললাম না। আজও যদি চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়েন, আজও যদি হরিদাসের হরিবাসর বা শিবাসঙ্গনে মহাপ্রভু হরিবাসর গ্রন্থ পড়েন, আজও দেখতে পাবেন স্বর্ণাক্ষরে লেখা আছে এই ঘটনার কথা এই কলিযুগে ঘটেছিল। কেন গাইলাম, কেন বললাম জানেন? অনেকে জানা, তবু আমি রিপিটেশন করলাম এই কারণে যে গৌর এত সহজ বস্তু নয়, গৌর কৃপা এত সহজ বস্তু নয়। যে ছেলেটা মারা গিয়ে পড়েছিল, যে ছেলেটা কথা বলছিল না, সেই ছেলেটা কৃষ্ণ নাম শুনে আবার উঠল। সম্ভব কি করে হলো? বিশ্বাস আছে আপনার মন্দিরে ভগবান, আছে আপনার সামনে ভগবান, কিন্তু কেন দেখতে পাই না? কেন আমাদের মনে প্রাণে আসে না? কারণ আমরা মালিনী কেউ হতে পারি নাই, আমরা কেউ শিবাস হতে পারবো না। আমার বাড়িতে কোনো ছেলের যদি একটা বিপদ হয় না, ভগবান আগে দূরে থাক, ডাক্তারের কাছে যাব, ডাক্তার যখন শেষ কথা বলে দেয় যে এর শরীরে আর প্রাণ নেই, আমরা অনেকে আছি এমন ভগবানকে দোষারোপ দিই, ঠাকুর তোমার বিচার নেই, ছেলেটাকে তুমি কেড়ে নিলে। ছেলেটাকে দিয়েছিল তো তিনি, তার সময়ে তিনি নিয়েছেন। তাকে দোষারোপ না করে তার চরণে কৃতজ্ঞতা স্বীকার করুন। আপনিও তার কেউ নন, আর সেও আপনার কেউ নয়। এই পৃথিবীতে সবই ভবের মায়া, আর সেই মায়ার সংসারে যিনি জগৎ করে আছেন তিনি হলেন ভগবান। তাকে পাওয়ার চেষ্টা করুন, আর তাকে পেতে গেলে কলিযুগে দয়ালে নিতাই চাঁদের দরকার। আরে কবি নিতাই চাঁদ করুণা করিবে, এই সংসার বাসনা মোদের কবি তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে। ওই বিষয় বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে এই মন, সেদিন পাইলে পাইতে পারি শ্রী গৌরাঙ্গের চরণ। এই যে পদাবলীটা গাইছি নরোত্তম দাস ঠাকুর, তিনি গৌরাঙ্গের নাম পুলক শরীরে গাইতে বললেন, দ্বিতীয় লাইনে বললেন বিষয়ের বাসনা ত্যাগ করতে, দ্বিতীয় লাইনে নিতাইয়ের চরণ ধরতে বললেন, তৃতীয় চরণে বললেন লাইনে বললেন বিষয়ের বাসনা ত্যাগ করো। বিষয় মানে আমরা সকলেই জানি আমাদের মধ্যে বাসনা আছে। যার 1000 মাইনে ছিল সে চাই 2000 কবে হবে, যার 1 বিঘে ছিল সে চাই 2 বিঘে কবে হবে, যার 1 তলা ছিল তার 2 তলা কবে হবে। ভগবান দিচ্ছে তবু বিষয়ের বাসনা যাচ্ছে না।
কিন্তু এ বিষয়ের বাসনাটা যদি না ত্যাগ করতে পারেন, যে যতটুকু আমাকে ভগবান দিয়েছে এটা অনেক, তাহলে কোনোদিন কৃপা পাওয়া যায় না। আর যারা ছেড়েছিল বিষয়ের বাসনা তারাই পেয়েছে। আজ থেকে 550 বছর আগে যখন এই বাংলা বাবা শাসন করত মুসলমানরা, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। এই বাংলার যিনি শাসনকর্তা ছিলেন নবাব হোসেন শাহ। হোসেন শাহ শাসন করছিলেন তৎকালীন দিনে। তার রাজসভা ছিল বাবা মালদা জেলাতে, আমাদেরই পশ্চিমবঙ্গে মালদা জেলার রামকেলিতে। আর সেই হোসেন শাহ নিজের কাছে দুটো হিন্দু ছেলেকে কাজে লাগালেন। একটা ছেলের নাম অমর আর একজনের নাম সন্তোষ। দুটো ছেলেকে নিজের কাছে লাগালেন, কিন্তু মুসলমানের তো রাজা, তার নাম দুটো পছন্দ হলো না। দুটো ছেলের এত বুদ্ধি, এত এত তাদের তীক্ষ্ণ বুদ্ধি, যে বুদ্ধি কাজে লাগিয়ে রাজা বিভিন্ন রাজ্যকে জয় করতে লাগলো। তাই দুজনের নামটা পরিবর্তন করে দিল। একজনের নাম দাবির কাশ, একজনের নাম সকার মল্লিক। অমূল্য ধন দুটো মনে হলো, তাই দুইজনকে ধন সম্পত্তি দিয়ে নিজের কাছে আগলে রাখতে চাইল। তৎকালীন দিনে এই দুই ভাইকে এত মাইনে দিত বাবা, এত মাইনে দিত, মানে সোনার টাকা এত দিত। দুজনের কাছে 10,000 পিস করে সোনার টাকা জমে গেল, এক একটা কয়েন। ভাবতে পারছেন, আপনার বাড়িতে যদি 1 ভরি সোনার আংটি থাকে কত দাম এখন? আর তৎকালীন দিনে এখন কত? 1,30,000। আর তৎকালীন দিনে এক একটা ভাইয়ের কাছে 10,000 পিস করে সোনার টাকা ছিল। মানে সেই সময় তারা কত কোটিপতি দুই ভাই। মালদা জেলায় বিশাল বিশাল তারা নিজের রাজপ্রাসাদ তৈরি করলো। কিন্তু বাবা এত টাকার মালিক হয়েও সেই সময় মালদা জেলার রামকেলিতে আমাদের চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব ধর্মের যখন প্রচার করতে গেলেন, দুই ভাইয়ের ইচ্ছা হলো একবার ওই সন্ন্যাসীটাকে দেখবে। কেন দেখতে ইচ্ছে হলো না? এই বাংলাতে বা এই ভারতবর্ষে তৎকালীন দিনে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, যার নাম প্রকাশানন্দ সরস্বতী মহারাজ, যার শিক্ষার কাছে কারো শিক্ষা ছিল না। সেই প্রকাশানন্দ সরস্বতী মহারাজকে আমাদের নদিয়ার নিমাই পণ্ডিত তর্কবিদ্যায় হারিয়ে যেই দিল, চারিদিকে নামটা ছড়িয়ে গেল। তাই দুই ভাই মনে মনে ভাবলো যদি ওই মানুষটার থেকে কিছু শিক্ষা নিতে পারি, কিন্তু দুই ভাই জানে না যে ওটা ভগবান। তাই দুইজনের ইচ্ছে হলো মালদা জেলায় তো এসেছে মানুষটা, চলেই দাদা আমরা দুই ভাই গিয়ে মানুষটাকে একটু দেখে আসি। আর যেহেতু বৈষ্ণব হয়েছে, আমরা দুজনে একটু প্রণামও করে আশীর্বাদ নিয়ে আসবো। ছোট ভাই বলে তাই চল। তা প্রণাম করতে গেলে তো দক্ষিণা দিতে হয়। দু ভাই কি করেছে, দুটো সোনার টাকা নিয়ে গেছে। সোনার টাকা দুটো দুই ভাই নিয়ে গেছে, গিয়ে প্রণাম করব। আর সোনার টাকা যদি চরণে দিই আমাদের প্রতি আরো বেশি প্রসন্ন হবে, তাই না? কেউ যদি কাউকে 10 টাকা পুরস্কার দেয় আর কেউ যদি 500 টাকার নোট দেয়, আমি তো দুজনকে এক চোখে দেখবো না। ধরে নিন, বোঝানোর জন্য বলি, আমাকে কেউ সেফটিপিন দিয়ে 10 টাকা দিল, দিয়ে চলে গেল। আর কেউ যদি 500 টাকা চারটে এসে গুঁজে দেয়, আমার তো তার দিকে লক্ষ্য থাকবেই। দুই ভাই মনে মনে ভাবলো তাহলে আমাদের দিকে বেশি লক্ষ্য করবে। আবার রাজার দুজন প্রধান সহায়কারী। তাই দুটো সোনার টাকা নিয়ে মালদার ওই রামকেলিকে যে ঘরটায় চৈতন্য মহাপ্রভু আছে, দরজাটা বন্ধ, বাইরে থেকে ডাক দিলে যে কেউ আছো দরজা খোলো, আমরা রাজ দরবার থেকে এসেছি। অমর আর সন্তোষ যেই বাবা দুই ভাইয়ের নাম শুনেছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল, কারণ রাজার প্রধান সহায়কারী। আর যেই দরজা খুলেছে, দুই ভাই দেখতে পেল দূরে বসে আছেন চৈতন্য মহাপ্রভু। আর যেই দুই ভাই দেখতে পেয়েছে চৈতন্য মহাপ্রভুকে, দুজনের অবস্থা কেমন জানেন? ঠিক এইভাবে দেখে যাচ্ছে, মানে দুই ভাইয়ের নয়নের পাতার পড়ছে না চৈতন্য মহাপ্রভুকে দেখে। ভিতরেও প্রবেশ করেনি, বাইরে থেকে এই দুজনে দেখে যাচ্ছে। বড় ভাই হঠাৎ করে, আরে এই ভাই, এই কি দেখছিস তুই? ছোট ভাই বলে, দাদা তুমিও তো দেখছিলে। তা কি দেখছিলে এতক্ষণ ধরে? বলে, ভাই আমিও যা দেখছিলাম তুইও দেখছিলিস, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেছে মানুষটাকে দেখার পরে। বলে, কি প্রশ্ন? আচ্ছা ওই মানুষটাকে তো প্রণাম করার জন্য আমরা দুই ভাই দুটো সোনার টাকা নিয়ে এসেছি। বলে, হ্যাঁ তোমার হাতেও আছে, আমার হাতেও আছে। আচ্ছা এই ভাই একটা সত্যি কথা বলবি? বলে, কি দাদা? আচ্ছা বলতো, ওই মানুষটাকে তো দেখলি? বলে, হ্যাঁ দেখছি তো এখনো। ওর তো গায়ের একটা রং আছে। বলে, হ্যাঁ সেটাও তো আছে। তোর হাতে যে সোনাটা আছে ওর একটা রং আছে। বলে, হ্যাঁ। আচ্ছা বলতো, ওই মানুষটার গায়ের রং আর এই সোনার রং কার জ্যোতি তোর কাছে বেশি বলে মনে হচ্ছে? কোনটার জ্যোতি বেশি মনে হচ্ছে? ছোট ভাই বলে, দাদা আমি উত্তর দেব, তুমি রাগ করবে না তো? বলে, না 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 না, আমি যেটা সঠিক মনে হবে সেটাই বলবো, যদি তোর উত্তর সঠিক হয় গ্রহণ দেব। ছোট ভাই এক কথায় বলল, দাদা আমার হাতে যে সোনাটা আছে না, এই সোনার রংটা ওই মানুষটার গায়ের রঙের কাছে অতি তুচ্ছ, নগণ্য, অতি অতি তুচ্ছ। কি বললি ভাই? কি বললি? আরেকবার বল।
হ্যাঁ দাদা, ওই মানুষটার গায়ের রঙের কাছে না এই সোনাটা একদম ফিকে গো। বড় ভাই ছোটকে জড়িয়ে ধরে বলে, আমার মনের কথা বললি, আমিও দেখে না নয়নের পাতা ফেলতে পারিনি। এই সোনার রঙের থেকে ওই সোনার অনেক 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 জ্যোতি বেশি। তাহলে দাদা কি ভাবছো? বলে এক কাজ করি, আমরা সব সোনা ফেলে রেখে ওই মানুষটার চরণ জড়িয়ে ধরি। চলো দাদা। দুই ভাই গিয়ে গৌর প্রেমে উদ্বুদ্ধ হয়ে চরণটা জড়িয়ে ধরলো। বড় ভাই প্রথমেই কৃপা পেল গৌরের, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর। কিন্তু ছোট ভাইকে রাজা নিয়ে চলে গেল, জেলে বন্দি করলো। কিন্তু ছোট ভাই কি করলো জানেন? ওই 10,000 করে স্বর্ণ মুদ্রা এই বাংলার মাটিতে হরিণের মতো বিতরণ করে দিল। হরিণুটের মতো বিতরণ করে দিল দুই ভাই। আর বিতরণ করে দিয়ে তাদের পয়সায় আজও এই বাংলার মাটিতে অনেক মন্দির আছে বাবা। চলে গেল প্রয়াগ তীর্থে। জেলে বন্দি করেছিল, সেই জেলখানার যিনি দ্বাররক্ষী ছিল তাকে পর্যন্ত ঘুষ দিয়ে দিলেন। আমরা তো অন্যান্য অনেক কাজে ঘুষ দিই। দুই ভাইয়ের মধ্যে এক ভাই কি করলো, কিছু ঘুষ দিয়ে সোজা চলে গেল প্রয়াগ তীর্থে, গৌরের চরণ জড়িয়ে ধরে বলল, গৌর হরি কৃপা। কৃপা করলেন গৌরহরি। আর দুই ভাই চলে গেল সিধা বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে তারা দুজন গৌরের কৃপা পেল, দুজনে কৃষ্ণ দর্শন হলো। দুই ভাই কে জানেন? সেই দুই ভাই আর অন্য কেউ নয়, সেই দুই ভাইকে নাম দিলেন 6 গোস্বামীর 2 গোস্বামী। নাম শুনেছেন আপনারা? একজনের নাম হলো রূপ গোস্বামী আর একজনের নাম হলো সনাতন গোস্বামী। হরি বল, হরি বল। এই সেই দুইজন নুটের গান করেন না, রূপ সনাতন দুবাই আছে ভবের মাজারে বসে আনন্দেতে বেচা কেনা করে। সংসার ত্যাগ করলো, তাই তারা পেল। তাই নরোত্তম দাস ঠাকুর বললো জগৎকে শিক্ষা দিতে, ওরে রূপ রঘুনাথ পদে রহুক মোদের আজি প্রার্থনা করে সদা আমার ঠাকুর নরোত্তম দাস। তাই যতজন আমরা এখানে আছি এই পদাবলীটা শুনে এটুকু শুধু ভাবুন যে আমরা শিবাস পণ্ডিত হতে পারবো না, মালিনী দেবী হবার মতো আমাদের অত ক্ষমতা নেই। তবে হ্যাঁ, আমরা ভগবানের চরণের দাস রূপে এখানে বসেছি। আমরা পদাবলী শুনে বলবো কি, আখো মানে যার মধ্যে নিবেদন করা যায়, অঞ্জলি। সেই অঞ্জলি স্বরূপ কি বলবেন? হাতটা জড়ো করে বলুন, যেন চরণ ছাড়া তুমি করুণা নিতাই যেন চরণ চরণ ছাড়া তুমি করুণা নিতাই। তোমার কৃপা না হলে ওহে দয়াল নিতা তোমার কৃপা না হলে আমরা গৌর গৌর পাবো না। যেন চরণ ছাড়া তুমি করো না নিতাই নিতাই। তোমার কৃপা বিনা তোমার কৃপা বিনা আমরা গৌর গৌর নহি ও গো দাদা নিতা তোমার কৃপা বিনা গৌরে নাহি ওই গৌর আমাদের প্রাণের করে তা তোমার কৃপা বিনা গৌরে নাহি ওই গৌরী আমাদের প্রাণের
আমাদের আসতে গৌরারে যেতে গৌর, তোমার কৃপা বিনা গৌরী নাহি পাই। তাই আজ ঊর্ধ্বে দুটি বাহু তুলে, সকলে দুই বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করতালি, এই মানব জনমী উদ্ধারী। একবার ধরো ধরো তার চরণে ধরো, ঊর্ধ্বে দুটি বাহু তুলে গৌর 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 বলে এমন জনমী আরে পাওয়ার নয়, মানব জনমারে হবারে নয়। একেবারে উলুধ্বনি, একবার উলুধ্বনি মায়েরা করুন, যারা পিছনে আছেন করুন, আরো জোরে হবে। বাবারা যারা আছেন একবার হরিধ্বনি করুন, নিতাই গৌর হরি। একবার উলুধ্বনি করি সকলে, গৌর 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 বলো, শঙ্খ ধ্বনি করি সকলে গৌর 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 বলে এমন জনমী আদি পাবার নয়, মানব জনমারে হবারে নয়। বলে আইরে তোরা প্রেম নিবি আইকে হরি হরি বল। গৌর 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 বলে এমন জনম হবার নয় ভাই, গৌর 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 বলে এমন দিন আর পাবা মুখে গৌর 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 বলে রে হরি হরি বল। হবার নয় ভাই, গৌর ওই না এমন দিন হবার নিতাই গৌর হরি বল। গৌর বলে এমন দিন হবার নয় ভাই, গৌর 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 বলে গৌর 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 বলে। প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর জিউ কি, দয়ালে নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি, হরিনাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি, গ্রামবাসী বৃন্দ কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল। তবে জয়ধ্বনিটা আপনারা যেভাবে দিলেন মনে হয় এখান থেকে আমার হাওড়া জেলায় চলে গেছে নাকি? নবদ্বীপ আমি তো এই সামনের ভোল্টেজ কম আছে তাই তো, রাস্তার ওপারে শুনতেই পাই, ভোল্টেজটা কম আছে, মানে প্রস্তুত ছিলেন না। শুনে রাখুন এটাই, এতক্ষণ ধরে যেটা শুনলেন এটা হলো কীর্তনের প্রধান অঙ্গ, কীর্তনের প্রধান অঙ্গ। কারণ গৌরচন্দ্রিকা ছাড়া গৌরচরণে না স্মরণ করে কোনো লীলা কোনো কীর্তনীয়রও গাওয়া উচিত নয়, যারা শোনে তাদেরও শোনা উচিত নয়। কারণ কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, যিনি দিয়ে গিয়েছিলেন এই প্রেমের ভাণ্ডার, এই অমূল্য ধনসম্পত্তি, যার জন্য আমরা কলিযুগে একত্রিত হতে পারলাম, যিনি আমাদের সকল কুসংস্কার থেকে দূর করেছিলেন, সেই প্রাণের চৈতন্য মহাপ্রভু, তার একটা কৃপা আমরা শুনলাম, এরকম হাজারো হাজারো কৃপা আছে এই কলিযুগে তিনি করে গিয়েছিলেন, যার জন্য আমরা এত সুন্দর এই সনাতন ধর্মকে আবার পুনরায় ফিরে পেয়েছি। এই ধর্ম এত সুন্দর ছিল না, এই ধর্মের মধ্যে অনেক কুসংস্কার ছিল, অনেক গ্লানি ভরে গিয়েছিল, এই ধর্ম থেকে অনেক মানুষ অন্য ধর্মে চলে গিয়েছিল এক সময়, সেই সময় শক্ত হাতে ধারণ করলেন এই চৈতন্য মহাপ্রভু। তাই যে কোনো লীলা কীর্তন শোনার আগে তার চরণ বন্দনা করা উচিত বা কর্তব্য। আমরা যৎকিঞ্চিত করেছি শুনেছি, এবার লীলাটা আমরা মন দিয়ে শুনবো। তবে তার আগে যদি সকলে মিলে যদি একটু এই ব্রজপ্রেম গ্রহণ করতে চান তাহলে একটু গৌর নাম গাওয়া যায়, গাওয়া যাবে কি? সকলে গাওয়া যাবে? তাহলে তো চাদর থেকে হাত বের করতে হবে, বলে আবার এসব কেন, তাই না? ভালোই তো বসে আছি, দেখি একটু হাতটা বের করুন তো, হাতটা জড়ো করুন, সকলে আমার সাথে গান তো একটু। তোমরা লহরে 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 ব্রজপ্রেম আমার নিতাই ডাকে আয়, লহরে 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 বোঝবে নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়, লহরে 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 বোঝবে নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আয়, সকলে গা। নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আয়, নিতাই ডাকে নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আয়। সুন্দর গাইছেন, শুধু পেছন থেকে একটু করতালিটা কম পাচ্ছে, একবার সকলে তালি দেবেন, পেছন পর্যন্ত তালি দিন তো দেখি। এই তালিটা বললাম এটা তো মুড়ি ভাজার মতো, তালটা রেখে, হ্যাঁ দেখি সকলে গান তো আস্তে আস্তে। নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আয়,
শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, আজ নিতাই ডাকে উলুধ্বনি হরি বল। আমাদের গৌর ডাকে আমাদের প্রাণ নিতাই ডাকে, আমাদের গৌর ডাকে গো, ডাকে গো, ডাকে গো, ডাকে গো। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এই সরি সরি, তুমি এখানে বসলে কেন? তোমায় ডাকলো কি? এখানে দাঁড়িয়েছিলে, ওখানে বসলে কেন? কে ডাকলো তোমাকে? তুমি যেখানে এসেছো ডেকেছে কি? বুঝতে পেরে গেছে। তার মানে আপনাদের এখানে ডেকেছে কি? আমি ডেকেছি? কমিটি ডেকেছে? কে ডেকেছে? নিতাইয়ের কৃপা না হলে হরিবাসরে সবাই বসতে পারে না। গ্রামে আছে কিন্তু আপনাদের 2-3 হাজার, এখানে বসেছেন 500-700। কিসের জন্য? যাদের প্রতি কৃপা হয়েছে তারাই এখানে এসে বসতে পেরেছে। তাহলে ডেকেছে। বসো। এই রাগ করে না, রাগ করে না, বসো বসো বসো। আচ্ছা আনন্দ বাবু একটু দেরি করো তাহলে। আজ নিতাই ডাকে আয় আয়, গৌরী ডাকে আয়, নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। বেশ সুন্দর গাইছেন। হ্যাঁ, এই তালটা চলুক, এর মধ্যে একটু নরোত্তম দাস ঠাকুরকে আমরা প্রবেশ করাই, একটু বৈষ্ণব বন্দনা গাইবো সকলে মিলে। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরি বাবা নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। একটা জিনিস ঠিক, এর পরের বছর থেকে যদি আমি গান করতে আসি বা কে যদি কোনোদিন সৌভাগ্য হয়, এদের আর নিয়ে আসার প্রয়োজন নেই, আপনাদের নিয়ে গাওয়া হয়ে যাবে। তালও আছে, সুরও আছে। তাই তোদের আবার কি হলো? বলে এদের নিয়েই করে না, রাগ করবি? কত সুন্দর গাইছে দেখতে পাইনি? না না, সত্যি খুব ভালো গাইছে, সত্যি ভালো গাইছে। সত্যি অসাধারণ গাইছেন, তার জন্যই বললাম তোদের রাগ আলটা আরো বেশি হবে। একটু ভালো করে আরো গেয়ে দিন তো। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আহা। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। দাঁড়ান, রাগ করে তো চলে গেলি, পরের লাইনটা বলতো দেখি। আপনারাও বোকা আছেন, আমি বললাম পরের লাইনটা ওকে দিয়ে গাওয়া, ভোরই মনে নেই, আর আপনারা গেয়ে দিলেন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। অতি সুন্দর গাইলেন। এবার একটু আত্মসমর্পণ করে, মানে হাত দুটো নিচে ছিল, একটু 2 বাহু তুলে ঊর্ধ্বে তুলে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি রাম হরি রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর जीव की, दयाल निताई चाँद की, नवद्वीप धाम की, हरिनाम संकीर्तन की, भक्तवृंद की, ग्रामवासी बृंद की, कमिटी बृंद की, ঠান্ডা লাগছে কি? তাতেও জয়।
আর ঠান্ডা লাগেনি তো? বাহ, ঠান্ডা কমে গেছে। আসুন, অনেকে এসেছেন, যারা পরে এলেন তাদের উদ্দেশ্যে বলি যে কি লীলা আজকে শুনবেন। লীলা বলতে আজকে আমরা একটি চরিত্র আস্বাদন করব, একটা নারী চরিত্র, যার কথা গীতার মধ্যেও লেখা আছে বা ভগবান নিজে মুখে বলেছেন, পুরাণের মধ্যেও লেখা আছে। তিনি হলেন, আস্তে আস্তে, মার কথা নয় কিন্তু, একটা মহিষী নারী। শুধু নারী কিনা রূপে তাকে দেখা হয় না, একজন সতী নারী, একজন সাবিত্রী নারী বা একজন ভক্তিযুক্ত নারী হিসাবে ভগবানও তাকে দেখেছেন। তাই ভগবান নিজে সেই নারীটার কথা জগৎ মাঝে প্রকাশ করেছিলেন এই কারণেই যে আপনাদের মতো, মানে এই জগতের প্রত্যেকটা নারীকে তাকে দেখে শেখা উচিত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে 12 ঘন্টা, এবং সন্ধ্যার পরে যে 12 ঘন্টা কেমনভাবে আমাদের চলতে হয়, সংসার কাকে বলে, সংসার জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আসবে, স্বামীর সাথে আচার আচরণ কেমন করতে হয়, আর স্বামীও কেমন হবে স্ত্রীর প্রতি আচরণ পক্ষান্তরে, সেটা শিখতে পারবো আমরা এই লীলার মধ্যে। যে মেয়েটির কথা শুনবো তার নাম হলো অনুসুয়া। লীলাটা শুরু হবে কোথা থেকে? আস্তে আস্তে বাবারা মন দিয়ে শুনুন। লীলাটা শুরু হবে কোথায় দেখুন। আমি আগে পরিষ্কার আপনাদের বলে দিই, অনুসুয়াটা আসলে কি। দেখবেন আকাশে আমরা আজও দেখবেন 7খানা তারা নিয়ে সপ্তর্ষি মণ্ডল বলি, তাই না? 7টা তারা নিয়ে সপ্তর্ষি মণ্ডল, 7খানা ঋষির নাম। সেই 7টা ঋষির মধ্যে একটা ঋষি আছে যার নাম হলো ঋষি কদম। ক দয়রে ম, আস্তে কথা নয়, ঋষি কদম। সেই কদম বিবাহ করেছিল দেবহুতি নামে একটি মেয়ে। দেবাহুতি বলা হয়, দেবযুক্ত হতি বা দেবাহুতি বলে একটি মেয়ে। সেই দেব, আস্তে কথা বললাম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মন দিয়ে শুনুন। সপ্তর্ষি মণ্ডলের মধ্যে 7টা ঋষির মধ্যে একটা ঋষি যার নাম হলো কর্দম, কদয়রে ম। সেই কর্দম বিবাহ করেছিল দেবাহুতি বলে একটি মেয়েকে। আর সেই দেবাহুতির গর্ভতে বেশ কয়েকটি ছেলে মেয়ে প্রসব হলো, যাদের মধ্যে 2জন বিখ্যাত। একটি ছেলে অতি বিখ্যাত, কারণ তার নামে আমাদের এই ভারতবর্ষের মধ্যে, এই পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনায় একটা তীর্থ আছে, যে তীর্থটা আমরা একবার বৎসরে যাই, এবং একটা কথা প্রচলনও আছে যে সব তীর্থ বারবার, সাগর তীর্থ একবার। সাগরে কেন যাওয়া হয়? সাগরে যিনি থাকেন তার নাম কি? কপিল মুনি। এই কপিল মুনি হলেন ঋষি কর্দমের একটি ছেলে বা দেবতীর ছেলে। আর কপিল মুনির বোন রূপে জন্মগ্রহণ করেছিল এই অনুসুয়া। কপিল বললেন অনুসুয়াকে, শোন বোন, আজ থেকে আমি সংসার ধর্ম পরিত্যাগ করি, মন্ত্র উচ্চারণের দ্বারা ভগবানের আরাধনা করে আমি ভগবানকে আমার কাছে নিয়ে আসব। সংসার ত্যাগ করে চলে গেলেন কোথায়? দক্ষিণে, সাগরেতে বসবাস করতে লাগলেন। আর এই অনুসুয়া বললেন, শোনো দাদা, সংসার ধর্ম করেও ভগবানকে পাওয়া যায়, সংসার ধর্ম করেও ভগবানকে লাভ করা যায়, যদি পথ ঠিক থাকে আমি সেটা দেখিয়ে দেব। তাই কি করলেন? এই অনুসুয়া মা বিবাহ করলেন অত্রি বলে একটি মুনিকে। ভালো করে শুনে নিন, অত্রি বলে একটি মুনিকে বিবাহ করে বিষয় বৈভব ত্যাগ করলেন। মানে এই যে সংসারের সোনা দানা, খাবার দাবারের, বাড়িঘরের সুখ ত্যাগ করে স্বামীকে নিয়ে চলে গেলেন কোথায় জানেন? চিত্রকূট নামক একটি পর্বত। পর্বতটা কোথায় পড়ে? না সরজু নদীর তীরে, দক্ষিণ ভারতে, বর্তমানে উত্তর ভারতে পড়ে, এখনো পর্যন্ত সেই জায়গাটা আছে। আপনারা চিত্রকূট পর্বত যদি মোবাইলে গুগলে সার্চ করেন বা ইউটিউবে দেখতে চান, সেইখানে অনুসুয়া মা অত্রি মুনিকে নিয়ে থাকতেন, স্বামী ভক্তির সঙ্গে ভগবানের আরাধনা করতেন। আর সেই স্বামী ভক্তি দেখে, ভগবানের আরাধনা দেখে গোলকপতি শ্রী নারায়ণের মনস্থির হলো যে এই অনুসুয়ার কথা জগৎ মাঝে আমি এমনভাবে প্রচার করব, শুধু জগতের নারীরা নয়, আমাদের এই ত্রিলোকের, অর্থাৎ এই গোলক, ব্রহ্মলোক, শিবলোক, ত্রিলোকে 3জন থাকে। আমার পাশে লক্ষ্মী, শিবের পাশে কে থাকে? দুর্গা বা পার্বতী, আর ব্রহ্মার পাশে কে থাকে? সাবিত্রী। এই ত্রিদেবী পর্যন্ত তার কাছে স্বামী সেবায় পরাজয় স্বীকার করবে আমার মনে হয়। তাই আমি লীলাটা প্রকাশ করব এই গোলক থেকে দেবর্ষি নারদকে দিয়ে। কিভাবে প্রকাশ করছেন?
না একদিন বাবা সত্যযুগ, মন দিয়ে শুনে রাখুন, সত্যযুগ গোলকের মাঝে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চিন্তান্বিত হলেন। আমরা চিন্তা করলে আমাদের হাতটা কোথায় থাকে বলুন তো? মাথায় থাকে, গালে থাকে বিভিন্ন। আজকে গোলকের মাঝে দেখা যাচ্ছে সিংহাসন ছেড়ে লক্ষ্মী বসে আছে, আর সিংহাসন ছেড়ে নারায়ণ একবার এদিক থেকে এদিক যাচ্ছে আর এদিক থেকে এদিক যাচ্ছে। আমরা বিশাল চিন্তা। আর এটা দেখতে পেল কে জানেন? ওই যে একটা দেবতা আছে চারিদিকে ঝগড়া লাগিয়ে বেড়ায়, কে নাম? হ্যাঁ, যার নাম হলো নারদ। সেই নারদ দেখতে পেয়ে দূর থেকে দেখতে পেল, আর নারদের মুখে কার নাম হয়? হ্যাঁ, ওই বিরাজ যন্ত্রণাটা নিয়ে আর ঢেকির ওপরে বসে ছুটতে ছুটতে নাম করতে করতে গোলকে আসছে, জয় নারায়ণে জয় নারায়ণ, নারায়ণ না নারায়ণ জয়। বসে আছিস কেন? যাবি না আমার সাথে? তোরই পিঠে তো আমি যাই নাকি? হ্যাঁ চল চারিদিকে আজকে একটু গোলকে ঘুরতে যাই, আমার প্রভুকে চিন্তান্বিত দেখতে পাচ্ছি। জয় নারায়ণে জয় নারায়ণ, নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয়, জয় নারায়ণ জয় নারায়ণ, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। মুখে জয় নারায়ণ জয় নারায়ণ, নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয়, জয় নারায়ণ জয় নারায়ণ, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। অন্তরে সর্বদাই জপে নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ ও জয়। অন্তরে সর্বদাই জপি নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। অন্তরে সর্বদাই জপে নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয়। অন্তরে সর্বদাই জপি নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ এই যে জয়। দেবর্ষি গাইছে তো, আমরা একটু দুই বাহু তুলে জয় নারায়ণে জয় নারায়ণ, নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয়। অন্তরে সর্বদাই জপে নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। জয় নারায়ণ জয় নারায়ণ, নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয়। অন্তরে সর্বদাই জপে নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়, নারায়ণ জয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যে আরে তোমাকে বলছি, কি ব্যাপার? তুমি জগতের কর্তা ভগবান, আর এরকম মাথায় হাত দিয়ে এদিক আর এদিক করছো, কি চিন্তা প্রভু তোমার? হ্যাঁ, এত চিন্তা কিসের? ওমা, গোলকের মাঝে চলে এলেন দেবর্ষি নারদ, আর দেবর্ষি নারদ এসে দেখছে যে প্রভু এদিক থেকে ওদিক হাঁটছে আর ওদিক থেকে এদিক হাঁটছে, আর মাথায় হাত দিয়ে আছে। লীলা প্রকাশ করার ইচ্ছে হয়েছে ভগবানের, কিন্তু দেবর্ষি নারদ তো জানে না। তাই দেবর্ষি নারদ এসে যেই বলল প্রভু কি হয়েছে, সঙ্গে সঙ্গে নারায়ণ বলে উঠল, কি আর বলবো দেবর্ষি, সৃষ্টি বুঝি রসাতলে যাবে, আমার সৃষ্টি আর থাকবে না। দেবর্ষি নারদ বলল, কেন প্রভু কি হয়েছে? বলে শোনো, সৃষ্টিকে রক্ষা করে নারী জাতি, তাই না? মেয়েরা একমাত্র রক্ষা করে, মেয়েরাই বৃদ্ধি করে সৃষ্টিকে। এই স্বর্গলোকটা আর যাই হোক রক্ষা পাবে। বলে কেন? তিনখানা অন্তত শ্রেষ্ঠ নারী আছে। কে কে প্রভু? বলে আমার বাম পাশে লক্ষ্মী আছে, যেই লক্ষ্মীর কথা বলেছে শ্রেষ্ঠ নারী, লক্ষ্মীর যেন একটু অহংকার বেড়ে গেল। আর ওই যে ব্রহ্মলোকে সাবিত্রী মা আছে আমাদের, আর শিবেতে পার্বতীও আছে। কিন্তু মর্তলোকে একটাও সতী নারী কোনো দেখলাম না, যার দ্বারা নতুন কিছু সৃষ্টি হবে। দেবর্ষি এক কাজ করো না, এই যে তুমি তো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াও, অন্তত কোথাও যদি একটু সতী নারীর সন্ধান পাও, আমাকে একটু এসে বলো না, তার দ্বারা আমি একটু সৃষ্টি করতে চাই কিছু। এই যে মা, আমরা সন্তান কামনা করি, কিন্তু দেয় কে? দেয় কে? ভগবান। আম গাছে কি বলে? জাম তো বলে, হ্যাঁ আম গাছে জাম ফলে, আম গাছে আমই ফলে। আর জাম গাছে যে মায়ের যেমন চাওয়া, ভগবান তাকে ঠিক সন্তান দেয় তেমন।
যে মায়ের হৃদয়ে যত ভক্তি, ভগবান ঠিক তাকে তেমন ভক্তিযুক্ত সন্তান দেয়। ভগবানের লীলা প্রকাশ হবে, ইচ্ছা হলো অনুসূয়া মায়ের কথা জগৎ মাঝে প্রকাশ করব, কিন্তু কিভাবে প্রকাশ করব? এই যে দেবর্ষি, তুমি এক কাজ করো না, অন্তত চারিদিকটা একটু ঘুরে দেখো না, কোথাও যদি কোনো সতী নারী পাও। যেই বলেছে দেবর্ষি বলে, প্রভু আপনার আদেশ তো আমি কোনোদিন অগ্রাহ্য করতে পারি না, আপনার আদেশটা আমি মাথায় নিলাম। আজকেই আমি কথা দিচ্ছি, শুধু মর্তধাম নয়, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আমি ঘুরবো, আর এই তিনজন বাদ দিয়ে যদি কোনো সতী নারী পাই, আমি এসে আগে আপনার কাছে জানাবো। না এই বলেছে, অমনি নারায়ণ বলল, আমার আশীর্বাদ তোমার কাছে রইল, যাও তুমি। আর যেই আশীর্বাদ পেয়েছে, পাওয়া মাত্রই ওই ঢেঁকি যার উপরে বাহন নিয়ে চলে নারদ, আর বিরাজন্ত নিয়ে চারিদিক খুঁজতে লাগলো। স্বর্গ মর্ত পাতালে ঘুরিতে লাগিল রে, ঘুরিতে লাগিল। স্বর্গ মত পাতালে ঘুরিতে লাগিল রে, ঘুরিতে লাগিল। স্বর্গ মর্ত পাতালেতে ঘুরিতে লাগিল রে, ঘুরিতে লাগিল। স্বর্গ মত পাতালে ঘুরিতে লাগিল রে, ঘুরিতে লাগিল। কিন্তু এই যে কোথাও না মহাসতী, কোথাও না মহাসতী, কোথাও না মহাসতী, কোথাও না মহাসতী দেখা না পাইল রে, দেখা না পাইল। ওই না কোথাও না মহাসতী, কোথাও না মহাসতী দেখা না পাইল রে, দেখা না পাইল। এই যে দেবর্ষি নারদ, একটু রিভাবটা কম হবে, সাউন্ডটা টাইট রাখবেন। এই দেখুন মা, স্বর্গ খুঁড়লেন, নিচে পাতাল লোক খুঁজলেন, আর মর্তলোকে তো প্রভু বলেছে কোনো সতী নেই, তাই ঘুরতে 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 ঠিক ওই চিত্রকূট পর্বতটায় সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার সময় এসে বলছে, ও প্রভু, বলে কোথাও দেখা পেলাম না হে, কোথাও দেখা পেলাম না হে, কোথাও দেখা পেলাম না হে, কোথাও দেখা পেলাম না হে। তোমারও না মহাসতী, কোথাও দেখা পেলাম না হে, তোমারও না মহাসতী, কোথাও দেখা পেলাম না হে। এই যে তিনটে লোক, স্বর্গ মর্ত পাতাল। স্বর্গে আগেই খুঁজে ফেললেন দেবর্ষি নারদ, পাতাল লোকে গেলেন, পাতাল লোকেও কোথাও তিনি পেলেন না এমন কোনো নারী, যাকে, এমন কোনো মেয়ে যাকে দেখে মনে হলো ভক্তিযুক্ত, যাকে দেখে মনে হলো শ্রদ্ধাযুক্ত, যার অন্তরে প্রেম আছে ভগবানের প্রতি। এই খুঁজতে 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 বাবা এসে উপস্থিত হলেন চিত্রকূট পর্বতে সন্ধ্যার সময়। আর এসে মনে মনে ভাবছে, প্রভু আপনি যা বলেছেন যথাযথ ঠিক, আমার মনে হয় এই মর্তলোকে পাতাল লোকে আর তো কোনো সতী নারী নেই। যাই হোক, প্রভুর কথা, প্রভুর আদেশ পালন করতে এসেছি। আজকের রাত্রিটা এই চিত্রকূট পর্বতে বিশ্রাম নিই, কালকের দিনটা খুঁজে নিয়ে আর আমি স্বর্গলোকে গিয়ে বলবো, প্রভু আমি কোথাও পেলাম না। দেখতে 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 সন্ধ্যা থেকে রাত্রি হয়ে গেল। দেবর্ষি নারদ অগণ নিদ্রায় গেলেন চিত্রকূট পর্বতে। সারাদিন ঘুরেছে, আর ঘুরে ঠিক দেখতে দেখতে রাত্রি কেটে ভোরের আগমন হলো। ভোর হয়ে গেছে, মানে সূর্য ওঠার 1 ঘন্টা 34 বা 35 মিনিট বাকি আছে, যে সময়টাকে বলা হয় জেনে রাখুন ব্রহ্ম মুহূর্ত। সেই ব্রহ্ম মুহূর্তে হঠাৎ করে দেবর্ষি নারদের ঘুমটা ভেঙে গেল। কেন জানেন? চিত্রকূট পর্বতের পাশেই আছে সরজ নদী। হঠাৎ করে শুনতে পাচ্ছে কানের মধ্যে, সরজ নদীর তীরে একটা মহিলা, অর্থাৎ একটা নারী দাঁড়িয়ে আছে, ওপর দিকে সূর্যদেবের দিকে হাতটা জড়ো করে এত সুন্দর কণ্ঠে একটা গান গাইছে। আজি এ প্রভাতে তোমারি চরণে প্রণামে জানাই
প্রভু আজি এ প্রভাতে তোমারি চরণে প্রণামে জানাই প্রভু। আজি প্রভা তোমারি চরণে প্রণামে জানাই প্রভু। আজি এ প্রভাতে তোমারি চরণে প্রণামে জানাই প্রভু। তোমারি চরণ করিয়া সর তোমারি চরণ করিয়া করিয়া শরণ। এই যে হলটা একটু কমাবে। আমাদের একটা কথা আছে বাঙালি সমাজে, সংসার সুখী হয়, সংসার সুখী হয় কিসের গুণে? টাকার গুণে। ভুল কথা, থেকে বলেছে। সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী বলতে কোন রমণী? যারা বিবাহিত আছেন জানেন সনাতন ধর্ম কত কিছু শিক্ষা দেয় আমাদের। আসতে বসে পড়ুন, যারা আসছেন পাশের জনের সাথে কোনো কথা নাই, শুধু শুনতে থাকুন। কেন তাদের নাম গ্রন্থে লেখা আছে, কেন আমাদের নাম জীবনে কোনোদিন গ্রন্থের পাতা কারো বইয়ের পাতায় থাকবে না? আশ্চর্যের বিষয় ভেবে দেখবেন খুব ভালো করে। এই মেদিনীপুরের মাটিতেই জন্মেছিল মাতঙ্গিনী হাজরা, এই মেদিনীপুরের মাটিতেই জন্মেছিল ক্ষুদিরাম বসু, এই মেদিনীপুরের মাটিতেই জন্মেছিল বিদ্যাসাগর মা। আজও দেখবেন আপনার বাড়িতে তাদের ছবিগুলো আছে, আমার বাড়িতে তার ছবি আছে। কেটে গেছে কয়েকশো বছর, আরও হাজার বছর কেটে যাবে, তবু থাকবে তাদের ছবি। কিন্তু আপনি ভেবে দেখেছেন কোনোদিন? আপনিও তো এই মেদিনীপুরের মানুষ, আমরা তো মানুষ কুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমাদের ছবি কারো বাড়িতে তো দূরের কথা, আমি যে বাড়িটা তৈরি করেছি তাতেই মনে হয় 10 থেকে 15 বছরের বেশি থাকবে না। যেই খারাপ হয়ে যাবে পিকচারটা দূর করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কেন? তাহলে তাদের ছবি কেন আমরা রেখে দিয়েছি, আমাদের ছবি কেন রাখলো না? কর্ম। জগৎ সংসারে মানুষ প্রসিদ্ধ হয় কিসের জন্য জানেন? তার কর্মের জন্য, তার কাজের জন্য। আমরা আজও এপিজে আব্দুল কালামকে মনে রেখেছি তার কর্মের জন্য, আজও রবীন্দ্রনাথকে মনে রেখেছি তার কর্মের জন্য। আর এই অনুসরণ নাম কীর্তন জগতে প্রকাশ হয় কিসের জন্য? ভাগবত কথাতে কীর্তন বাসরে এই কারণেই প্রকাশ করা হয় তার চরিত্রের জন্য, তার চলার জন্য, তার বলার জন্য, তার পথ দেখানোর জন্য। সেই প্রথম শিখিয়ে গেল এই জগতে একটা সাংসারিক নারী অর্থাৎ যিনি বিবাহিত, তার ঘুম থেকে প্রথম ওঠার সময় কখন। আমাদের ব্রহ্ম মুহূর্ত হলো সূর্য ওঠার 1 ঘন্টা 34 মিনিট আগে। আশা করি এখানে যতজন আছেন প্রত্যেকেই ওই সময় ওঠেন, তাই তো? ওটা বলে আর খারাপ কিছু লাভ মনে করবেন না। আস্তে 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 আমার বাড়িতে একটা আছে, সেও 8:30টার কমে ওঠে না। আপনাদের আর কি বলবো। হ্যাঁ, এই হয়ে গেছে কলিযুগ। যাই হোক, কিছু বলার নেই। মেয়েদের সংসার সুখী হয় রমণীর গুণে। কোন রমণী? সেই রমণী যে সংসারটাকে মনে করে প্রভাতে সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 34 মিনিট আগে চলে যায় কোথায় জানেন? এখানে বাড়ির পাশে গঙ্গা না থাকলেও পুকুরে স্নান করে, বা যে কোনো। প্রথম কাজ হলো নারী স্নান করা। দ্বিতীয় কাজটা শুরু কি? এই জগৎটায় যিনি আলো দেয়, অন্ধকারকে দূর করে দেয়, তিনি হলেন সূর্যদেব। সূর্যদেবকে প্রণাম করা। কিন্তু সেটা তো আমাদের বাথরুম হয়ে গেছে, টাওয়ারের জলে চাঁদ সূর্যকে দেখতেই পাই না, প্রণাম তো দূরের কথা। তিনিও আলো দিয়ে সকল অন্ধকারকে দূর করছে। আর একটা নারী তার কর্মের আলো দিয়ে সংসারের যত কালিমা আছে সব দূর করবে। আজকে এই মেয়েটি ওই সরজ নদীর তীরে তোমারই চরণ
কদিয়া সদ তোমারি চরণ করিয়া শরণ তোমারি চরণ কদিয়া সদন ভাসি আখি নিরে সদা সরিব তোমারি কৃপা পাই যেন প্রভু তোমারি কৃপা পায় যেন প্রভু তোমারি কৃপা পাই যেন প্রভু তোমারি কৃপা পায় যেন প্রভু করিয়ে নিবেদন আজিয়ে প্রভাত তোমারি চরণে করিয়া যে শরণ নিতাই গৌর হরি হরি বল তোমারি চরণে করিয়া শরণ তোমারি চরণে করিয়া শরণ প্রভু হে ও বিজবা কুসুম সংকাশন কশ্যপে মহাদতে নির্বিঘ্नं কুরু মে দেবং সর্বপাপ ধনানিত। কণ্ঠটা শুনি ঘুমটা ভেঙে গেল দেবর্ষি নারদ। একই কেউই নারী যার এত সুন্দর কণ্ঠ, কি সুন্দরভাবে স্নান করে সূর্যদেবকে প্রণাম করলো। না 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 না, আমি তো স্বর্গমর্ত পাতাল ভুবন ত্রিভুবন ঘুমলাম, এইখানে এত সুন্দর নারীটাকে তো দেখি নাই। কেউ কেউ না না, একটু ওর পিছন নিতে হবে তো। যে মেয়েটি বাবা স্নান করলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন বাবা আজকে আমাদের বিষয়বস্তু, যার নাম অনুসুয়া। স্নান করে সূর্যদেবকে প্রণাম করে ভগবানকে স্মরণ করে ধীরে 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 এলেন চিত্রকূট পর্বতে, সেই জায়গাটায় যেখানে একটা ছোট্ট পর্ণকুটির, যার ভেতরে আছে তার স্বামী, যে স্বামীর নাম হলো অত্রিমুনি। একটু তিনি শারীরিক অসুস্থ। ধীরে ধীরে ওই অনুসুয়া যাচ্ছে আর পিছনে দেবর্ষি নারদ পিছনে ধাবুদিয়া করতে করতে দেখলো যে ভিতরে ওই পর্ণকুটিরের ভেতরে প্রবেশ করেই প্রথম ডাক দিল, স্বামী আমার প্রণাম নিন, আপনি গৃহকর্ম শুরু করব। এই যে কথাটা যেই শুনলো সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদের মনে হলো না 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 না, যে মেয়েটা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে সূর্যদেবকে প্রণাম করে ভগবানকে স্মরণ করে তার স্বামীকে সে প্রথম প্রণাম করে দিনের কাজ শুরু করে, সে যে সে নারী হতে পারে না। এই নারীটাকেই আমি পরীক্ষা করব। এ সতী নারী হলেও হতে পারে। আবার ভাবছে না 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 না, এই যে সতী নারী যে হবে সেরকম পর্ণকুটিরে কেন থাকবে, তাই না? হ্যাঁ, যে সতী নারী হবে সে তো রাজ অট্টালিকায় থাকবে, তার সোনা দানা গয়নাগাটির অভাব হবে না। কারণ আমি তো দেখেছি তিনজনকে, নারায়ণের গোলক স্বর্ণ দিয়ে নির্মিত, ব্রহ্মার ব্রহ্মলোক স্বর্ণ দিয়ে নির্মিত, কৈলাসটা এত সুন্দর পর্বত, সেইখানে মা আমার সব কিছু নিয়ে বিরাজ করে আছে। আর এই পর্বত না না হলেও হতে পারে, যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আমি একটা পেয়েছি, এই একটা অমূল্য রতন পেয়েছি। মানে আমার আপনাদের আশীর্বাদে বৎসরে সারা বছর গান চলে, একে নিয়ে আমি জ্বলে যাই। একটাই কারণ, এই গান থেকে ঘরে যাবে, আবার ঘরে গিয়ে ঠাকুমার পয়সা চুরি করবে। এটা একটা বদ অভ্যাস, বলে দিই অন ক্যামেরায়। এখন কিছুদিন আগে ঠাকুমার কত টাকা চুরি করেছে জানেন? 15,000 টাকা। কি জ্বালা, 4-5 দিন গানে আসতে পারিনি। এখন কেন চুরি করেছে, এবার ঠাকুমা বুঝতে পেরে গেছে, সেই চুলের এই শুভ তুই নিয়েছিস টাকাটা, আর মেনে গেছে অতগুলো টাকা। বলে হ্যাঁ ঠাকুর। বলে কি করবি তুই? বলে আর বলবি না ঠাকুর, একটা জিনিস কিনবো। বলে কি? বলে ফ্রিজ। ঠাকুর সেকেলের লোক,
বলে কি আবার ফ্রিজ? বলে যা ওতে রাখবি খাবার দাবার খুব ভালো থাকবে, হেভি টেস্ট হবে। ঠাকুমা বলে তাই নাকি? এবার যারা দেখবেন একটু বয়স খারাপভাবে নেবে না, যারা একটু বয়সে তাদের একটু খাবার লোভ থাকে না? এখন ঠাকুমাকে বলে আরে এই শুভ সত্যি ঠিক বলছিস, যা খাবার ভালো লাগবে? বলে হ্যাঁ, তুই একদিনের খাবার এক সপ্তাহ পরে রেখে খাবি, আরও ভালো লাগবে। আচ্ছা কই কিনে নিয়ে আয়। তা ও কি করেছে, ওই গান থেকে গিয়ে একটা ফ্রিজ কিনে নিয়েছে 15 টাকা দিয়ে, আর বাড়িতে রেখে দিয়েছে। আর ঠাকুমাকে যে বলেছে না খাবার এক সপ্তাহ পরে রাখবি আরও ভালো খাবে, আর ঠাকুমা কি করেছে, এক প্যাকেট মুড়ি কিনে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এক প্যাকেট মুড়ি কিনে আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, এক সপ্তাহ পরে খাবে। শুভ বলেছে টেস্ট হেভি হবে। ও মা, 1 কেজি মুড়ি যদি ফ্রিজে রাখে এক সপ্তাহ পরে কি অবস্থা হবে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার গানে ছিল মাকুড়ায়, যেই ফিরেছে এক সপ্তাহ পরে মুড়ি তো চুপ সেইটুকু হয়ে গেছে। ঘরে আসতেই ঠাকুমাদের মুখের ভাষা জানেন, একদম ধরেছে, আরে ওই তুই যে আমার টাকাটা নিলি জলে ফেললি, তুই বললি যে এক সপ্তাহ পরে ভালো খাবার, কি অবস্থা? বলে কি কি রেখেছিস তুই? বলে কেন, এই নতুন প্যাকেটে মুড়ি কিনে রেখেছি আর এক সপ্তাহ পরে এই দেখ কি অবস্থা। বলে আগে 15 দিন গান করে তুই 15,000 টাকা আমার ফেলবি, তারপরে ঘরে ঢুকবি। ওই যা একজন থাকে না, একটু জ্বালায় পড়ি। যাই হোক, মনে মনে ভাবলো যেখানে ওই পুড়ি বেছাই উড়াইয়া দেখো তাই। দেবর্ষী নারদ মনে মনে ভাবলো ওটাকেই যদি আমি ফলো করি, দেখি যদি প্রতিদিন এই মেয়েটা এইভাবে চলে, স্বামী ভক্তি, ভগবানকে ডাকা, সূর্যদেবকে প্রণাম, তাহলে ও সতী নারী হতে পারে। কিন্তু আমি এখনই যদি ওর ঘরের সামনে আমার এই বেশ নিয়ে যাই, ও তো আমাকে দেখেই পাগল হয়ে আরও ভালো ব্যবহার করবে। আপনি এই বাড়িতে আছেন, ধরে নিন আপনাদের মেদিনীপুর থেকে দেব ডাইরেক্ট এলো, এসে আপনার বাড়ির সামনে যদি দাঁড়ায়, আপনি কি করবেন? তাড়িয়ে দেবেন না বাড়িতে ঢোকাবেন? হ্যাঁ, ওরে বাবা, আগে কি খাবার আছে, আসুন, অবাক হয়ে যাবেন, একটা সেলিব্রিটি মানুষ এসেছে। আচ্ছা, যদি ওই দেবটাই আবার কোনো ভিখারির ছলে একদম গায়ে কাদা মাকড় মেকে, ধরে নিন পোকা হয়ে গেছে এরকম ঘাযুক্ত কোনো সেজে আপনার বাড়ির সামনে আসে, আপনি কি করবেন? ঢোকাবেন? এই কে গো, যাও 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 যাও, তাই না? তাহলে একটাই মানুষের প্রতি দুটো ব্যবহার দুরকম হবে। যদি সে সেলিব্রিটির বেশে আছে এক হবে, আর যদি ভিখারির বেশে আসে এক হবে। দেবর্ষী নারদ ঠিক করলো না না না, এই মেয়েটাকে পরীক্ষা করব কিভাবে? এইভাবে যাব না, আমি খুলে রাখলাম আমার এই মালাটা, বিনাটাকেও রেখে। এই একটা কিছু দাও পড়ি। কাকে বললো? ঢেকিকে। এই আমি যতদিন না এইখানে আসি তুই এখানেই থাকবি, আর আমি আসার পরে তোকে নিয়ে আমি যাব। সব দেহের যা বসন ছিল দামি দামি সব খুলে, এই যে তাই করবি, কোনে জ্বালাবি না কিন্তু বেশি, ঠিক আছে? ঢেকিকে রেখে দিয়ে দেবর্ষী নারদ একটা ভিখারি ব্রাহ্মণের বেশ ধারণ করে মনে মনে ভাবলো, আমি যদি ভিখারির বেশে যাই তাহলে অনুসর ব্যবহার, মেয়েটার ব্যবহার, আগে তো নাম জানে না, মেয়েটার ব্যবহার আমি দেখতে পাবো। তাই দেবর্ষী নারদ কি করলো, আজ ভিখারি ব্রাহ্মণ বেশ ধরিল ভিখারি ব্রাহ্মণ বেশ, ভিখারির বেশ ধরিল। ভিখারি ব্রাহ্মণের বেশ ধারণ করলো, আর কি করলো, ওই দেখো ছিন্ন বস্ত্র পরিধানে কুঠিরে আইল। ওই না ছিন্ন বস্ত্র পরিধানে কুটিরে আসিল। এই যে ভিখারির বেশ ধারণ করলো, একটা ছেঁড়া বস্ত্র পরে কুটিরের সামনে এসে দাঁড়িয়ে বলে, কে আছো মা, কে আছো মা, জলে দাও গো, ও গো কে আছো মা, একটু জল দাও গো।
বলে কে আছো মা একটু জলে দাও গো। কে আছো মা একটু জল দাও গো। বলে বড় পিপাসা লেগেছে আমার। কে আছো মা একটু জল দাও গো। বলে পিপাসায় তনু জর্জরিত। কে আছো মা একটু জল দাও গো। আমার পিপাসায় তনু জলে। ও মা, মা কেউ বাড়িতে আছেন? একটু আসুন না, আমার বড্ড পিপাসা লেগেছে, একটু জল দিন না। এই যে যেই মা মা বলেছে আর একটু জল দাও না, সঙ্গে সঙ্গে কুটিরের মধ্যে যে মেয়েটি স্নান করে এসেছে বলে উঠল, বাবা